সূরাতুল ফাতিহার মধ্যে আমরা একাংশ পড়ি, আল্লাহ তাআলা আর একাংশ জবাব দেন আমাদের পড়ার প্রতিক্রিয়া হিসাবে। ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সূরাতুল ফাতিহার মধ্যে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তামাম জাহানের রব, সমস্ত জগতের রব। সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিয়ে ফেলেন হামিদানি আবদি, আরে আমার বান্দা আমার প্রশংসা করেছে। আমরা বলি আর রহমানির রাহিম, আমার আল্লাহর পরিচয় তিনি পরম করুণাময়, চির দয়ালু। তৃতীয় আয়াতে যাওয়ার আগেই আল্লাহর পক্ষ থেকে জবাব চলে আসে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান বর্ণনা করেছে। আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ বিচার দিবসের মালিক, বিচার দিবসের অধিপতি। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা চলে আসে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার গৌরব বর্ণনা করেছে। আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি একমাত্র আপনার, সাহায্য চাই একমাত্র আপনার কাছে। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল, এটা আমার মাঝে আর আমার বান্দার মাঝে, বান্দা যা চেয়েছে তার জন্য সেটা রয়েছে। এরপর 3 আয়াত জুড়ে আমরা একটা দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে ওয়ালা দাল্লিন পর্যন্ত। এই দোয়া শেষ হওয়া মাত্র আমরা আমিন বলার আগে আল্লাহর জবাব চলে আসে হাদা লি আবদি ওয়া লি আবদি মা সাআল, আরে বান্দা এই দোয়াটা তার নিজের জন্য করেছে, বান্দা যা চেয়েছে তার জন্য সেটা বরাদ্দ রয়েছে। তাহলে একাংশ পড়ি আমরা, একাংশ পড়েন আল্লাহ। তো এই সূরাতুল ফাতিহার মধ্যে মূলত কি দোয়াটা করি আল্লাহর কাছে, এটাই হলো আমার আজকের মৌলিক আলোচ্য বিষয়। যে আল্লাহর কাছে যে আমরা ডেইলি প্রতি ওয়াক্তে প্রতি রাকাতে চাচ্ছিটা কি? কারণ চাওয়া যদি মুখ থেকে হয় আবেগ একরকম থাকবে, চাওয়াটা যদি বুক থেকে আসে আবেগটা আরেক রকম থাকবে। মুখের কথা আর বুকের কথা কিন্তু একরকম হয় না, দুটোর মধ্যে আবেগে পার্থক্য থাকে। আর আবেগের মাত্রা যত বেশি হবে কবুল হও ইনশাআল্লাহ তত সহজ হবে। লা ইয়াকবালুল্লাহু দুআ কলবিন গাফিলিন লাহিন, আল্লাহ উদাসীন অন্তরের দোয়া কবুল করেন না। আর যেই দোয়া দিল থেকে বের হয় ওই দোয়া আরশে আজিম পর্যন্ত পৌঁছতে সময়ও লাগে না। তাহলে কি দোয়াটা করি আল্লাহর কাছে বোঝা দরকার নাকি দরকার না? তাহলে প্রথমে আল্লাহর প্রশংসা করে নেই, কারণ দোয়ার একটা আদবই এটা যে ডাইরেক্ট দুনিয়াতেও যদি আপনি কারো কাছে কোনো কিছু চান, ডাইরেক্ট চাইলে তার প্রতিক্রিয়া একরকম হয়, আর পাম্পট্টি দিয়া বেলুনটারে ফুলায় এরপর চাইলে প্রতিক্রিয়াটা আরেক রকম হয়। আজকেও আসনে বাসায় গেলেন, গিয়ে দেখলেন যে গিন্নি নতুন সাজে সেজেছে, যেন ঘরে নতুন বাসর লেগেছে। আবার রান্নাবান্না এমন হয়েছে মনে হচ্ছে আজকে যেন অলিমার দিন বাসায় শুরু হয়েছে। এরপর আপনাকে বেড়ে সুন্দর মতো মেহমানদারি করলো, আপনি তো বুঝতে পারছেন না কাহিনীটা কি। আমি ওয়াজে গেলাম চানখার মোড়ে, এজন্য কি আমার কপাল খুলে গেল, না কাহিনী কি, আমার এত কদর কেন, এত মেহমানদারি কেন? এরপর আপনারা বেড়ে বেড়ে খাওয়ালো আর বিভিন্নভাবে আপনার প্রশংসা, আপনি এই আপনি সেই, আপনি আসমানের তারা আসমানের সেতারা, এভাবে বলতে বলতে আধা ঘন্টা ব্যাপী আপনারা খালি পাম্পট্টি দিল, আপনারা বিভিন্নভাবে ফুলাতে লাগলো। আপনি যখন ফুলতে ফুলতে একেবারে আসমানে উঠতে শুরু করেছেন, তখন যদি আপনার কাছে একটা কিছু চায় আপনি কিভাবে না করবেন? এতক্ষণ পর্যন্ত এত কিছু দিয়ে আপনি মুগ্ধ হয়ে আছেন, আবার আপনার প্রশংসা করলে আপনি বলছেন থাক আর বলার দরকার নেই, না আমি কি আসলে এত কিছু হওয়ার পর যখন আপনারে বলবে একটা জিনিস চাইবে, আপনি কিন্তু ডাইরেক্ট না করতে পারবেন না, পারার কথাও না। এমনকি যদি না দেওয়ার ইচ্ছা থাকে তবুও ঘুরায় পেঁচায়া বিভিন্নভাবে ব্যাখ্যা দেবেন। মাহফিলে রাজনৈতিক নেতাদের এনে কি করে দেখেন না, প্রথমেই কিন্তু বলে না আমার মাদ্রাসায় এত দেন, আমার মসজিদে এত দেন, প্রথমে সুনাম করে, এমন সুনাম মনে হবে মাল দুনিয়াতে এক পিসই আছে, দ্বিতীয় আর একটাও নাই। তো এমন ভাবে প্রশংসা করে করে লাখ লাখ মানুষের সামনে তারে ফুলিয়ে ফুলিয়ে এরপর যখন বলবে আমরা তো আপনার থেকে আশা রাখি ... তখন বেচারা না করবে কিভাবে? একটা চক্ষু লজ্জা বলতে তো ব্যাপার আছে। যদি নাও দেয় বলবে না ঠিক আছে হুজুর এত কিছু বলার দরকার নেই, আমি এত কিছুর যোগ্য না, ঠিক আছে আমি ওয়াদা দিলাম 10 লাখ দিব, 5 লাখ দিব, 2 লাখ দিব। তাহলে আল্লাহর ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে যখন আমরা এভাবে করে নেই, তা আল্লাহর কাছেও যখন দোয়া করব প্রতিটা ক্ষেত্রে চেষ্টা করবেন দোয়াটা ডাইরেক্ট শুরু না করে আগে আল্লাহর প্রশংসা করবেন, এরপর নবীজির শানে দুরূদ পড়বেন, তারপর আপনার কি চাওয়ার আছে সেটা চাইবেন, অবশেষে আবার আল্লাহর নাম নিয়ে পারলে নবীর শানে দুরূদ পড়ে এরপর আপনারা দোয়াটা শেষ করবেন। জানাজার নামাজেও কিন্তু আমরা এই সিরিয়াল রক্ষা করি, আল্লাহু আকবার সানা, আল্লাহর প্রশংসা, আল্লাহু আকবার দুরূদ শরীফ নবীর শানে, এরপর আল্লাহু আকবার
তারপর গিয়ে দোয়া আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। এই বিশাল দোয়া করি, কিন্তু এর আগে প্রথমে আল্লাহর প্রশংসা করেছি, এরপর নবীর শানে দরুদ পড়েছি। নামাজের মধ্যে এই কাজ করি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আল্লাহর প্রশংসা করলাম, এরপর নবীর শানে সালাম দিলাম, দরুদ পড়লাম, তারপর গিয়ে আমার মূল কথা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। হে আল্লাহ, নিজের উপর অনেক বেশি জুলুম করে ফেলেছি, আমাদেরকে বানালেন জান্নাতের জন্য, পাপ করে করে নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া কেউ পাপ মাফ করে না, কেউ করতেও পারে না। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি, আপনার পক্ষ থেকে মাগফিরাত দিয়ে আমাকে ক্ষমা করে দেন, আমার উপর রহম করেন, দয়া করেন। এই যে প্রথমে প্রশংসা করে নিলাম, নবীর শানে দরুদ পড়লাম, এরপর যদি এই দোয়াটা দিল থেকে বের করতে পারি, খালি এখান থেকে না, দিল থেকে, ইনশাআল্লাহ বাক্য বলতে দেরি হবে, আল্লাহ মাফ করতে দেরি হবে। أنا عند ظن عبدي بي وأنا معه إذا ذكرني فإن ذكرني في نفسه ذكرته في نفسي وإن ذكرني في ملأ ذكرته في ملأ خير منهم। আল্লাহ নিজে জানিয়ে দিয়েছেন, বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা পোষণ করে, তার সঙ্গে আমার আচরণও তেমনই হয়ে থাকে। আর যখনই আমাকে স্মরণ করে, আমি থাকি বান্দার সাথে। বান্দা আল্লাহকে ডাকলে আল্লাহ কিন্তু জবাব দেনই দেন, মিস নাই। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেবই দেব। যেহেতু কোরআনের আয়াত, অস্বীকারের সুযোগ নাই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, দোয়াকারী যখন দোয়া করে আমার কাছে, আমি সঙ্গে সঙ্গে সাড়া দেই তার দোয়াতে। সুতরাং আল্লাহ প্রতিটা দোয়াই কবুল করেন, তবে কোনোটা নগদে দেন, কোনোটা বাকি রাখেন, পরবর্তীতে প্রতিদান হিসাবে আখিরাতে দিবেন বলে। হাসরের ময়দানে বান্দাকে যখন যেই দোয়াগুলোর ফল নগদে পায় নাই, এগুলোর বদলে আল্লাহ যখন নেক দিবেন, সওয়াব দিবেন, এত খুশি হবে। বান্দা চিন্তা করবে, হায় যদি একটাও নগদে না পাইতাম, সব যদি আজ দিয়ে দিত আল্লাহ, আজই তো আমার লাভ হতো, বড় জেতা জিততাম। কারণ মিজানে নেকের পাল্লা অনেক সহজেই ভারী হয়ে গেল। তাহলে এ কারণে আল্লাহ তাআলা কখনোই বান্দার দোয়া ফেরান না। তো আমরাও দোয়া করি আল্লাহর কাছে, তো দোয়ার আগে প্রশংসা করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা, সঙ্গে আল্লাহর রুবুবিয়তের ঘোষণা। রব কাকে বলে? যিনি সার্বভৌম ক্ষমতার মালিক, তাকে রব বলে। হায়াতের মালিক তিনি, মৌতের মালিক তিনি, উপকারের মালিক তিনি, ক্ষতির মালিক তিনি, সুস্থতার মালিক তিনি, অসুস্থতার মালিক তিনি, ভালো রাখার মালিক তিনি, ক্ষমতা দেওয়ার মালিক তিনি, আবার গদি উল্টানোর মালিকও তিনি। আরে জেলখানায় যদি কেউ যায়, এটারও মালিক তিনি। আর কেউ যদি রাজা হয়ে যায়, এটারও মালিক তিনি। সবকিছু যার নিয়ন্ত্রণে, তাকে রব বলে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রথম আয়াতেই বান্দা আল্লাহর প্রভুত্বের ঘোষণা দেয়, আল্লাহর রুবুবিয়তের ঘোষণা দেয়, আল্লাহর খোদায়ের ঘোষণা দেয়, আল্লাহই যে একমাত্র সার্বভৌম ক্ষমতার মালিক, এর ঘোষণা দেয়। যদিও দুঃখের বিষয়, যেই আয়াত নিয়মিত পড়ি, যেটা দিয়ে নামাজ শুরু করি, কিন্তু স্বাধীনতার 54 বছরে এসেও আজও পর্যন্ত বাংলাদেশে এই আল্লাহ যে রব্বুল আলামিন, তার রুবুবিয়ত, এর স্বীকৃতি আজও দিতে পারে নাই সংবিধানের ভেতরে। আমরা নিয়মিত দিচ্ছি নামাজ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কিন্তু রব, আল্লাহ যে রব, এই স্বীকৃতি আজও দেওয়া হয় নাই বাংলাদেশের সংবিধানে। বলবেন কিভাবে? একটা উদাহরণ দিলে বুঝবেন, উদাহরণ কয়েক ডজন দেওয়া যাবে এই প্রচলিত সংবিধান থেকে। খালি একটাই বলবো, যেটা সবাই বুঝবেন, যে নিজের নামে সাইন করতে পারেন না, অতটুকু শিক্ষা নাই, সেও বুঝবেন। বাংলাদেশের সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার মালিক, সবাই জানেন লেখা আছে সকল ক্ষমতার মালিক জনগণ। আচ্ছা, জনগণকে যদি সকল ক্ষমতার মালিক মানে, তাহলে আল্লাহকে আর রব বলল কিভাবে? রব যদি আল্লাহই হয়, সকল ক্ষমতার মালিক কে হবে? রব যদি আল্লাহ হয়, তাহলে ক্ষমতার মালিক আবার আরেকজন হয় কিভাবে? আর আরেকজন যদি সকল ক্ষমতার মালিক হয়, আল্লাহকে আর রব বললটা কিভাবে? দুইটা তো দুই বিপরীত জিনিস, একসঙ্গে একত্র হতে পারে না। আল্লাহ যদি রব হয়, তাহলে আল্লাহর কথাই চূড়ান্ত। আল্লাহর কথার উপর কোনো বাপের বেটা কোনো কথা বলার অধিকারী রাখে না। তাহলে আল্লাহর কথাই যদি চূড়ান্ত হয়, আজও যে বাংলাদেশে ডজন ডজন বেশ্যাখানা খোলা আছে, ইলিগাল যেগুলো আছে ওইটার কথা বাদ দেন, ওই হোটেলে মোটেলে যা চলে না চলে ওইটার কথা বাদ দেন, লিগ্যাল ভাবে লাইসেন্স নিয়ে যেই কয়েকটা বেশ্যাখানা এবং পতিতালয় খোলা আছে, আল্লাহ কি এগুলো খোলার অনুমতি দিয়েছেন? আল্লাহ কি এগুলোকে হালাল করেছেন? আল্লাহ তো হালাল করেন নাই, বাংলাদেশে হালাল করলোটাকে? আল্লাহ তো মদের বারের অনুমোদন দেন নাই, বাংলাদেশে মদের বারগুলোকে লাইসেন্স দিলটাকে?
আল্লাহ তো সুদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন পাক কালামে সূরা বাকারার ভেতরে। তাহলে বাংলাদেশের অর্থনীতির মূল মেরুদণ্ড সুদ বানানোটাকে আল্লাহ তো বেহায়াপনা, বেলাল্লাপনা, অশ্লীলতাকে নিষিদ্ধ করেছেন। বাংলাদেশে এই সংস্কৃতির নামে এই অপসংস্কৃতিগুলো আমদানি করলো কে, এগুলোকে পালছেটাকে? এমনকি এগুলোর বিরুদ্ধে কথা বললেই যে এপ্রিল মাস আসছে কয়দিন পরে, এক পহেলা বৈশাখের বিরুদ্ধে ওয়াজ করার কারণে কত আলেমকে এই দেশে বিড়ম্বনার ভোগান্তি পোহাতে হয়েছে। তাহলে মুখ দিয়ে বলবা আল্লাহ হলো রব্বুল আলামিন, আর বাস্তবে তুমি অন্য কারো হাতে প্রভুত্ব তুলে দিবা, খোদাই তুলে দিবা, রবের রুবুবিয়্যাত তুলে দেবা। অন্তত তোমার মতো দুই চেহারার অধিকারী বহুরূপের মুখে আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন শোভা পায় না। কারণ মুখে যদি থাকে একটা আর কাজে যদি থাকে আরেকটা, এটার ইমানদারি বলে না মুনাফিকি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ কেউ বলল মুখে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা অর্থই হলো নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। অর্থটা কিন্তু এরকম, মানে এক বাক্যে দুই কাজ হয়। আল্লাহ রব এটাও বোঝা যায়, আল্লাহ ছাড়া আর কোনো রব নাই সেটাও বোঝা যায়। কারণ আল্লাহ রব এটা তো খ্রিস্টানও মানে, আল্লাহ রব এটা তো হিন্দুও মানে, আল্লাহ রব এটা মুশরিকরাও মানে, আবু জাহাল আবুল হাবরাও মানতো, কিন্তু একমাত্র মানতে রাজি না। আল্লাহর রব মানতো, তবে সঙ্গে আরো অনেকে মিলায় ফেলতো। মানে দুনিয়াতে যেমন হয় যে কোনো মহিলা বলছো অমুক আমার স্বামী, এটা নিয়ে আপত্তি নাই, কিন্তু একমাত্র স্বামী মানতে রাজি না। আরো গিয়া বিভিন্নভাবে ওই যে মাঝে মাঝে পত্রিকায় আসে এক মহিলা 4-5টা স্বামী, মানে পরিচয় গোপন করে বিভিন্নভাবে সম্পর্ক চালাচ্ছে, পরবর্তীতে ধরা খায়া মাথা খারাপ, এখন তো গিয়া মান ইজ্জত নিয়ে টানাটানি দেখা দিয়েছে। হয় এরকম। তাহলে দেখা যাচ্ছে লা ইলাহা মানেই হলো দেয়ার ইজ নো গড, নেই কোনো মাবুদ, কেউ নাই, ইল্লাল্লাহ একজনই আছেন, তিনি কে? আমি এই বাক্য থেকে এটাই বুঝি, আপনারা যদি ভিন্ন কিছু বোঝেন আমাকে বুঝাই দিয়েন। আমি এটাই বুঝি, যে ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ, সে তার এই কথার দ্বারা এটাই ঘোষণা দিল, আমার নামাজের রব যিনি, আমার রাজনীতির রব তিনি, আমার জাকাতের রব যিনি, আমার অর্থনীতির রব তিনি, আমার হজের রব যিনি, আমার পার্লামেন্টের রব তিনি, আমার জাকাতের রব যিনি, আমার সংবিধানের রব তিনি, আমার কোরবানির রব যিনি, আমার কোর্ট কাচারির রব তিনি, আমার ব্যক্তিগত ইবাদত বন্দেগীর রব যিনি, আমার রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে সভ্যতা সংস্কৃতি প্রতিটা সেক্টরের রব একমাত্র তিনি। জীবনের সব ক্ষেত্রে যে আল্লাহর একত্বে বিশ্বাসী হতে পারে তাকে ইমানদার বলে। আর যে আল্লাহরে মানে কিন্তু বহুত্বের সাথে সঙ্গে আর অনেকের মিলিয়ে ফেলে, সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে, তবুও তাকে ইমানদার বললে ইমান শব্দের অপমান হবে। আমি তো এটাই বুঝি, আপনারা কি ভিন্ন কিছু বুঝেন? লা ইলাহা ইল্লাল্লাহ মানে জীবনের সব ক্ষেত্রে মাহবুদ কে? মসজিদেও আমার মাহবুদ আল্লাহ, মাদ্রাসায়ও আমার মাহবুদ আল্লাহ, মাহফিলও আমার মাহবুদ আল্লাহ, খানকাহও আমার মাহবুদ আল্লাহ, মার্কাজও আমার মাহবুদ আল্লাহ, তবলিগও আমার মাহবুদ আল্লাহ, রাজনীতিতেও আমার মাহবুদ আল্লাহ, অর্থনীতিতেও আমার মাহবুদ আল্লাহ, বিচারাচারেও আমার মাহবুদ আল্লাহ, সংস্কৃতিতেও আমার মাহবুদ আল্লাহ, সভ্যতায়ও আমার মাহবুদ আল্লাহ, ব্যাংকিংও আমার মাহবুদ আল্লাহ, পার্লামেন্টে আমার মাহবুদ আল্লাহ। জীবনের সব ক্ষেত্রে মাহবুদ একজনই, আল্লাহ আল্লাহ আল্লাহ। কারণ যখন জন্মেছিলাম এটাই শুনিয়ে দেওয়া হয়েছিল আল্লাহু আকবার, ডান কানে বাম কানে উভয় কানে, নেত্রকোণে তো উভয় কানে শোনায় নাকি? আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচাইতে বড়। শুধু এতটুকু শোনায় না, পুরো আজান দেয়, কামত দেয়, এর মধ্যে খালি আল্লাহ বড় এতটুকু নাই। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আছে নাকি? নাই। এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। যখন মরবেন তখনও কিন্তু আপনাকে শুয়ে দিয়ে সে আল্লাহু আকবার একই কথা আবারও রিপিট হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, 4-4 বার বলা হবে। এমনকি মজার বিষয়, আজান ইকামত হয়ে গেছে, নামাজটা খালি বাকি আছে। জানাজার নামাজে আজান দেয় নাকি নেত্রকোণা? ইকামত দেয় না? আমি জিজ্ঞাসা করি, কষ্ট নিয়েন না, আমি যেহেতু মনে হয় সবচাইতে কম আসে নেত্রকোণা, এজন্য প্রশ্নটা একটু ক্লিয়ারের জন্য। এজন্য কম আসি না যে আপনাদের সাথে দুশ্মনী আছে, না, মহাব্বত আলহামদুলিল্লাহ অনেক আছে, আপনাদের সাথেও আছে, বালিশ মিষ্টির সাথেও আছে, আসলে নিয়ে যাওয়ার চেষ্টা করি ফ্যামিলির জন্যে। তো মহাব্বতে ঘাটতি নেই আলহামদুলিল্লাহ, কিন্তু আমার জন্য দূরত্ব অনেক বেশি, তো এই জন্য জানাশোনা একটু কম থাকতে পারে, এই জন্য জিজ্ঞাসা করে করে ক্লিয়ার হয়ে নিচ্ছি। এই জন্য জিজ্ঞাসা করলে মন খারাপ করেন না, হুজুর কি জানে না নাকি? না, আপনাদেরটা শুনতে পারছি। সবক তো উভয় পক্ষ থেকে আলোচনা হলে দিলে ভালো বসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো যে প্রসঙ্গে বলছিলাম যে এই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বললাম, তাহলে জীবনের সব ক্ষেত্রে রব কাকে মানলাম?
কারণ সেই রুহের জগতেও রবের ঘোষণা, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোদের রব না? ক্বালু বালা, আমরা বলেছিলাম অবশ্যই আপনি আমাদের রব, দ্বিতীয় কেউ রব হতে পারে না। কবরে রাখার পর প্রথম প্রশ্ন কি? এটাই, মান রব্বুকা, তোর রব কে? একই কথা, রুহের জগতে যেটা শুনেছেন একই প্রশ্ন আবারও শুনছেন। কেন? মাঝখানে একটা পরীক্ষা হয়ে গেছে। এত বড় পরীক্ষা দেওয়ার পরে জবাব কি ঠিকই থাকে না চেঞ্জ হয়, এটা আল্লাহ যাচাই করছেন। তো শুরুতেও রবের ঘোষণা, শেষেও রবের ঘোষণা, মাঝখানেও রবের ঘোষণা। মাঝখানে পার্থক্য, জন্মেছি, আজানও হয়ে গেছে, ইকামতও হয়ে গেছে। আচ্ছা, ইকামত আর নামাজের মধ্যে ব্যবধান তো অনেক বেশি থাকে, তাই না? অনেক বেশি থাকে না? সামান্য ব্যবধান। ইকামতের পরে তো আর তেমন কিছু হয় না। বেশি থেকে বেশি যদি কাতার বাঁকা টাকা থাকে, একটু ইমাম সাহেব কাতারটা সোজা করতে বলে, ওই এদিকে আসো, ওই এটা করো, এটা করো, এভাবে বলে। ওই সৌদি আরবে গেলেও দেখবেন ইকামত শেষ বলে সাওয়ু সুফুফাকুম ফাইন্না তাসওয়িয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাহ, কাতার সোজা করো। কাতার সোজা করা নামাজ কায়েমের অংশ। তবে বাঙালি আবার অ্যাডভান্স, তো সব কাজে অ্যাডভান্স, মাশাআল্লাহ। শুভ কাজে দেরি করে না, সেটা নির্বাচনের ভোটাভুটি হোক আর সেটা নামাজের জন্য মুসল্লি দাঁড় করানোই হোক। নির্বাচনের ভোটাভুটি তাহাজ্জুদের টাইমে সাইরা দেয়, কারণ শুভ কাজে দেরি করতে নাই। দেরি করার কি দরকার? আর শেষ রাতে আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আসমানে আসে, আল্লাহ বান্দাকে ডাকে, বান্দা তোর কি লাগবে বল, ক্ষমা লাগলে ক্ষমা করে দিব, রিজিক লাগলে রিজিক দেব, তোর যা লাগবে বল। আল্লাহ শেষ রাতে ডাকে না? ডাকে। বান্দা তখন যারা মরে গেছে ওদের পক্ষ থেকে ভোট টোট দিয়ে, যারা জিন্দা আছে এনআইডি কার্ড হয়নি ওদের পক্ষ থেকেও সিল ছাপ্পর মেরে বলে, আল্লাহ আপাতত আর 5টা বছরের জন্য গদি লাগবে, আর কি বা লাগবে। তো এখন দেখা যায় যে শুভ কাজ ওইখানে সম্পন্ন করে রাখে আগেই। তো একইভাবে ওই নামাজের ক্ষেত্রেও দেখবেন আমাদের অধিকাংশ জায়গায়, এখানে কি চলে আর জিজ্ঞেস করবো না, আপনারাই জানেন, অধিকাংশ জায়গায় আগেই মাইক দিয়ে দাঁড় করা দেয়, সবাই দাঁড়ান, কাতার সোজা করেন, বলে না, মোবাইল অফ করেন, তারপর টাকনোর উপরে কাপড় তোলেন, আরো যা যা করেন সব মোটামুটি একসাথে বলে ফেলে। তো আগে সবাই দাঁড়ায়, সোজা হয়, কাতার সোজা হয়, এরপর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইকামত শুরু হয়। মজার বিষয় হলো, ইকামত শব্দের অর্থই হলো দাঁড় করানো। ইকামত শব্দের অর্থ কি? কিয়াম মানে দাঁড়ানো। নামাজের একটা ফরজই হলো কিয়াম, যার সামর্থ্য আছে অবশ্যই দাঁড়ায় নামাজ পড়তে হবে। আর ইকামত মানে দাঁড় করানো। আচ্ছা, দাঁড় করায় কারে? এই যেমন পেছনে যে ভাইয়েরা দাঁড়িয়ে আছে, এদেরকে আর দাঁড় করানোর কিছু আছে? এরা তো দাঁড়াই আছে। দাঁড় করানো যাবে কাকে? এই যে আপনারা যারা বসে আছেন, অথবা কেউ যদি শুয়ে টুয়ে থাকে, এদেরকে না দাঁড় করানো যাবে। দাঁড়ানো লোকরে আবার দাঁড় করায় কিভাবে? তো ইকামত মূলত দেওয়াই হয় বসা লোকগুলারে দাঁড় করানোর জন্য, কারণ একটু পর আল্লাহু আকবার বলে নামাজ শুরু হবে। এখন বাংলাদেশে আগেই দাঁড় করায় রাখে, পরে আর ইকামত দেওয়ার তাৎপর্যটা আর কতটুকু থাকে? মানে যেই কাজ ইকামতের ওই কাজ আগেই করে রাখে। যদিও এটাকে সুন্নাত দাবি করার সুযোগ নাই, তবে বেদাত বলবো না, তবে সুন্নার ব্যতিক্রম আমি অবশ্যই বলবো। সুন্নত হলে এটা ইকামত হবে, ইকামত শুনে মানুষ দাঁড়ায় যাবে। ইকামতের কাজই এইটা, ইকামতের কাজই এইটা, বসা লোকগুলোর দাঁড় করানো। তবে আমরা ওই যে বলেছি শুভ কাজে দেরি করি না, তো এজন্য একটা অ্যাডভান্স আছে, এক ধাপ আগবের এই কাজ করি, ভালোই লাগে আমার কাছে। বাংলাদেশে যে আলেমরা জুলুমের শিকার হয়েছে, চাইলে পারে না বিদেশে চলে যেতে? তাদের কোনো আপনজন নাই তো, বা তাদেরকে মহব্বত করে এমন লোক নাই তো দুনিয়ার বুকে? হাজার হাজার লাখ লাখ আছে। তারা গেলে তাদেরকে মাথায় তুলে রাখার মতো আল্লাহর বান্দা বহুত আছে, কিন্তু তারপরও যায় না কেন? গেলে নিজে নিরাপদ হবে, কিন্তু সবাই যদি নিজেকে নিরাপদ করতে চায়, এই জাতির হালকে ধরবে। সুতরাং কাউকে বুলেটের বৃষ্টির সামনেও নিজের বুক পেতে দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, এবং তাদের কোরবানির বদৌলতেই, তারা জামানের বেলালে হাফসিতে পরিণত হলে এর বদৌলতেই আল্লাহর জমিনে একসময় দ্বীনের ফুল ফুটবে। কারণ যেই জমিনে শহীদের রক্ত ঝরে, ওই জমিনে একদিন না একদিন ইসলামের ফুল ফুটে। তো বাচ্চা না পালিয়ে চলে আসলো বাদশার সামনে। বাদশা তো অবাক, কিরে পিচ্ছি তুই একা কেন, আমার বাহিনী কই? সে জবাব দিল, কাফাহুমুল্লাহ, ওদের ব্যাপারে আল্লাহ যথেষ্ট হয়ে গেছেন। এবার আরেক বাহিনী দিয়ে পাঠালো সমুদ্রের ভেতরে, যাতে করে সমুদ্রের অনেকটা ভেতরে যখন যাবে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং ডুবে সে মারা যায়। যখন বাহিনী চলে গেল ভেতরে, তার তো এক গায়বী অস্ত্র আছেই, দোয়া করে দিল, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। দোয়াটারে দেখতে হালকা মনে হয়, দোয়ার পাওয়ার কিন্তু হালকা হয় না। তবে দোয়া দিলেই সঙ্গে সঙ্গেই কাজ হতে হবে এটা জরুরি না। নবী কতজনকে বদদোয়া দিয়েছেন মক্কায়, ফলাফল প্রকাশ পেয়েছে বদরের ময়দানে, মদিনায় হিজরতের পরে। আলেম ওলামারা বদদোয়া দিয়েছেন 2021 সালে, 22 সালে, 23 সালে কাশিমপুর কারাগারে বসে, কেরানীগঞ্জের কারাগারে বসে। কি বা করার ছিল তাদের? কিন্তু শেষ রাতে জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদ পড়ে হাত দুটো তুলে আল্লাহর কাছে, এখনো মনে পড়লে কলিজা মোচড় দিয়ে ওঠে। সেই যে আমাদের বাপের বয়সে
এক একজন আলেম, সেই গভীর রাতে যখন একটা চিৎকার দিয়ে উঠতো আল্লাহ, তখনই দিলে এমন ভাবে একটা মোচড় দিত, দিল সাক্ষ্য দিত এই বদদোয়া যার উপর গিয়ে পড়েছে ও যত পাওয়ারফুলি হোক না কেন ওর চূড়ান্ত ধ্বংস আর পতন হবে হবে। আমি এখনো মনে করি, শুধু আমি না, আমাদের সাথে যারা জেল খেটে এসেছে অধিকাংশ জনই এ ব্যাপারে একমত থাকার কথা। সেটা হলো, আমরা মনে করি যা কিছু হয়েছে এগুলো শুধুমাত্র অমুকের তমুকের কৌশল, আমার আপনার আন্দোলন, এগুলো কিছু না। মূল হলো মাজলুমের বদদোয়া যখন লাগে, জালেমের অস্তিত্ব তখন বাকি থাকে না। কারণ নবী জানিয়েছে মাজলুমের বদদোয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। তো মাজলুমরা বদদোয়া দিয়েছে, আল্লাহ তাআলা তার ফলাফল প্রকাশ করেছেন। 1999, 2000 এবং 2001-এও শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, মুফতি আমিন রাহমাতুল্লাহি আলাইহি সহ একদল বুজুর্গরা বদদোয়া দিয়েছিলেন। হলুদ কার্ড এসেছিল 2001 সালে। আর এই ধাপে এসে 1500 না, প্রায় 3000-এর বেশি আলেম ওলামা তাওলিবুল ইলম তাওহীদ জনতা মিলে বদদোয়া দিয়েছে। আলহামদুলিল্লাহ, এবার আর হলুদ কার্ড না, আল্লাহ তাআলা লাল কার্ডই দিয়ে দিয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে বান্দা আল্লাহর সাথে সম্পর্কের ঘোষণা দিয়ে দিচ্ছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরপরে মূল দোয়া, আল্লাহ সরল পথে চালান, সরল পথ দেখান না, সরল পথে সোজা পথে চালান। হেদায়েতের দুই অর্থ আছে। হেদায়েতের অর্থ কয়টা? এক হলো পথ দেখানো। যেমন ধরেন আমি আসলাম আজকে কেন্দুয়া হয়ে, আচ্ছা আমাকে পথ দেখাই দিলেন, এমনি যাবেন, ডাইনে যাবেন, এরপর 100 মিটার বামে, এরপর আবার সোজা 2 মাইল, এরপর আবার ডাইনের পর বাম। এভাবে বললে যে আসা যায় না তা না, আসা যায়। আমি আজকে এভাবেই এসেছি এবং এসে এদিকেও ঘুরপাক খেয়েছি, মোটামুটি সময় গিয়েছে। মাহফিলের সামনে এসেও আমি কুলকিনারা পাচ্ছিলাম না, এটা মাহফিল কিনা, হলে প্যান্ডেল কই। এদিকে দেখি নাম ঘোষণা হচ্ছে, হুজুর বয়ান করবে, ওদিকে হুজুরই কুলকিনারা পাচ্ছে না, হুজুর ডাইনে যাবে না বামে যাবে, সামনে যাবে না পিছে যাবে। ভলান্টিয়াররাও কনফিউজড, এখন কি হবে না হবে। তো যাই হোক, এটা হলো একটা সুরত যে রাস্তা দেখায় দেওয়া। কিন্তু এর চাইতে নিরাপদ আর একটা তরিকা আছে। সেটা কি? রাস্তা চালায়া চালায়া গন্তব্যে পৌঁছায় দেওয়া। সেটা কিভাবে? যে আমিও যাচ্ছি ওদিকে, চলেন আমার সাথে চলেন, আমাকে ফলো করেন, আমার বাইক ফলো করেন বা আমারে ফলো করেন, আমিও যাচ্ছি, আপনিও চলেন আমার সাথে। এভাবে গেলে ভুলের সম্ভাবনা কম না? এভাবে গেলে নিরাপদে গন্তব্যে পৌঁছার সম্ভাবনা বেশি না? গুগল ম্যাপ ধরে যারা পথ চলেন ভালো বুঝবেন, গুগল ম্যাপ দেখে পথ চললে ভুল হয় না। কিন্তু আপনাকে কেউ যদি দেখায় দেখায় নিয়ে যায়, ভুলের সম্ভাবনা কম থাকে না? তাহলে হেদায়েত দুই অর্থে। এক হলো হুদাল্লিন নাস, কোরআন সমস্ত মানুষের জন্য হেদায়েত। আর এক হলো হুদাল্লিল মুত্তাকিন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। কোরআন খালি মুমিন মুত্তাকিদের জন্য হেদায়েত। পার্থক্য কোথায়? কোরআন দুনিয়ার সবাইকেই পথ দেখায়, ডান বাম সামনে পেছন কিভাবে চললে মুক্তি পাবা, পথ সবাইকেই দেখায়। তবে মুমিনকে খালি পথ দেখায় না, পথ তো দেখেছেই, না দেখলে মুমিন হলো কিভাবে? বরং মুমিনরে পথ চালিয়ে চালিয়ে গাইড করে করে তার চূড়ান্ত গন্তব্য জান্নাত পর্যন্ত পৌঁছায়। তা আমরা আল্লাহকে এটাই বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে সরল পথ খালি দেখানো না, সরল পথে চালান। কারণ আল্লাহ যদি না চালায় ফজর নামাজ পড়বো কিভাবে? আল্লাহ যদি না চালায় গুনাহ ছাড়বো কিভাবে? আল্লাহ যদি তৌফিক না দেয় তাহলে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাবো কিভাবে? আল্লাহ তাআলাই যদি তৌফিক না দেয় তাহলে এই ফিতনার জামানায় নিজেরে টিকাবো কিভাবে? তাহলে আল্লাহর তৌফিক ছাড়া কিছু হয়? আপনি ভাবেন নামাজ পড়েন না, কিন্তু আপনার ভাবা দরকার ছিল কি জানেন? আল্লাহ আপনাকে তার সামনে দাঁড় করাচ্ছেন না। দুই চিন্তায় পার্থক্য আছে। আপনি পড়েন না মানে এটা আপনার স্বাধীনতা, কিন্তু না রে ভাই, আপনার কপাল পড়েছে, যে কোনো কারণে আল্লাহ নারাজ হয়ে আছে আপনার উপর। পছন্দের মানুষ ঘরে আসলেও ভালো লাগে, তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বললেও দিলটা হালকা লাগে। তো যারে দেখতে পারে না তার ছায়া দেখলেও মেজাজ গরম হতে থাকে, স্বাভাবিক ব্যাপার। আল্লাহ যাকে ভালোবাসে তাকেই না দাঁড় করাবে নিজের সামনে, যাকে ভালোবাসে না তাকে কেন দাঁড় করাবে? এজন্য এক লোক সৈয়দ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলো, হুজুর আমি ডেইলি তাহাজ্জুদ পড়তে চাই, একদিনও পারি না, ডেইলি চাই, একদিনও পারি না। তিনি বললেন, শোনো, দিনের বেলা আল্লাহকে নারাজ করা ছেড়ে দাও, রাতের বেলা আল্লাহ তোমাকে তার সামনে দাঁড় করিয়ে দেবেন। আর সারাদিন আল্লাহকে নারাজ করবা, শেষে রাতে উঠে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে না, তৌফিক পাবা না, তো তৌফিক উঠে যাবে কপাল থেকে। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল পথে চালান। সরল পথ কোনটা এটা বলে আমার আলোচনা শেষ। আল্লাহ এখানে মানুষকে 3 ক্যাটাগরিতে ভাগ করেছেন। কয় ক্যাটাগরি? এক হলো নেয়ামত প্রাপ্ত বান্দা, শেষ করবো না, এখানেই শেষ করে দেব। আচ্ছা, নেয়ামত প্রাপ্ত বান্দা। দ্বিতীয় হলো গজবগ্রস্ত বান্দা। তৃতীয় হলো বিপদগামী বান্দা। ক্লান্ত হয়ে যাচ্ছেন নাকি? আমি নিজে কনফিউজ, আসলে আপনাদের কতক্ষণ কষ্ট দেওয়া উচিত। কয় ক্যাটাগরি? কয় ক্যাটাগরি?
তিন ক্যাটাগরি, লম্বা ব্যাখ্যায় না গিয়ে আমি শুধু তিনটা ক্যাটাগরি সংজ্ঞা চিনিয়ে দিচ্ছি, হুজুরকে নিয়ে আসতে পারেন। নেয়ামতপ্রাপ্ত বান্দা হলো যাদের হকের এলেমও আছে, হকের আমলও আছে। গজবগ্রস্ত বান্দা হলো হক চেনে, হকের এলেম আছে কিন্তু আমল নাই, হকের উপর চলে না। আর বিপদগামী বান্দা হলো আদ-দাল্লিন হলো যাদের হকের এলেমও নাই, হকের আমলও নাই, হক চেনেও না, হক মানেও না। এর মধ্যে মুক্তিপ্রাপ্ত দল কোনটা? যারা হক চেনে, হক মানে। নবীরা, সিদ্দিকরা, শহীদরা, নেককাররা, তারা হক চিনতেনও, হক মানতেনও। গজবগ্রস্ত কারা? হক চেনে কিন্তু মানে না, যেমন ইহুদিরা। আল্লাহ নিজে বলেন ওদেরকে, ওরা নবীকে এমন ভাবে চিনেছে যেভাবে নিজের পুত্র সন্তানকে চেনে, যেমন আবু জাহাল। আল্লাহ রসুল যে হক নবী ভালো মতো চিনেছে কিন্তু মানে নাই কেন? নিজের গদি রক্ষার ধান্দাবাজি ঠিক রাখার স্বার্থে। অপরদিকে বিপদগামী কারা? যারা হক চেনেও না, হক মানেও না, যেমন অমর। হক চিনতেন না, না চেনার কারণে মানতেও পারেন নাই, এমনকি তরবারি নিয়ে বের হয়েছিলেন নবীর কল্লা কাটবেন বলে। আপনি চিন্তা করেন, আবু জাহাল নবীর কল্লা কাটতে বের হয় নাই তখনও পর্যন্ত, ওমর নবীর কল্লা কাটতে বের হয়েছে, কিন্তু আল্লাহ হেদায়েত দিলেন কারে? আবু জাহাল রে, এই ওমরকে। অদ্ভুত ব্যাপার না? আবু জাহাল তো কল্লা কাটতে যাচ্ছে না, ওমর যাচ্ছে, ওমর। এবং ওই ঘটনাটা না ঘটলে কি যে করতো, একটা চিন্তার বিষয় তো। কিন্তু আল্লাহ হেদায়েত দিলেন কাকে? আবু জাহালকে নেই, ওমরকে। নবী কিন্তু দোয়া করেছিলেন, হে আল্লাহ, এই দুইজনের মধ্যে যে তোমার কাছে বেশি প্রিয় তার দ্বারা তুমি ইসলামকে শক্তিশালী করো। তাহলে এই দোয়ার দ্বারাই কিন্তু স্পষ্ট আবু জাহালও অমুসলিম ছিল, ওমরও অমুসলিম ছিল, তো দুইজনের মধ্যে আল্লাহর কাছে ওমর বেশি প্রিয় ছিল। অমুসলিম হওয়ার পরও বেশি প্রিয় কেন? এর জবাব পেয়ে যাবেন ওমরের ঘটনাটা একবার স্মরণ করলে। ওমর নিজের বোনের বাসায় গিয়ে বোনকেও মারলো, বোন জামাইকেও মারলো। মেরে মেরে যখন ক্লান্ত, বলল আমাকে কি পড়ছিলে, একটু দাও তো, আমিও পড়ি, আমিও দেখি। তখন তাকে বলল আগে পবিত্র হও, আমরা কোনো অপবিত্রের হাতে এটা তুলে দিতে পারি না। ওমরের দিল এত নরম হলো, হ্যাঁ পবিত্র হলো। অবশেষে বলল এবার তো দাও। যখন তাকে দেওয়া হলো, মাত্র কয়েকটা আয়াত তেলাওয়াত করলো। কোনো ওয়াজ শোনে নাই, নসিহত শোনে নাই, চিল্লায় যায় নাই, কোনো খানকাহে ঢোকে নাই, কোনো মাদ্রাসায় ভর্তি হয় নাই, তার পেছনে আলাদা কেউ কোনো মেহনত করে নাই। খালি কয়েকটা আয়াত তেলাওয়াত করতে দেরি, ওমর বলে উঠলো জলদি নবীর কাছে নিয়ে চলো না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কেন? তার মানে এতকাল যা করেছে না জেনে করেছে। না জেনে কেন করেছে? ওমর চাইতো এলাকার ঐক্য ঠিক থাক, ঐক্য। এখন ঐক্য ঠিক রাখার জন্য আগে অনেকে পিটিয়েছে। যে যখন আলাদা দল হতে চাইতো ওমর পিটায় পিটায় মাইরা মাইরা সোজা করে সবাই এক রাখতো। কেন? একতাই তো শক্তি, বিভেদিত পতন। একতাই শক্তি, সবাই বোঝে। এখন যখন দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাওয়াত শুরু করেছেন, কিছু লোক তার সাথে আলাদা হচ্ছে, ওমর আর গভীর থেকে চিন্তা করে নেই কাহিনী কি। এখন যেমন বাংলাদেশের আমজনতা চিন্তা করে না এত দলাদলি, কিন্তু দলাদলি কেন? অনেকের সমাধান হলো সব দল মিটায় দাও, সবাই এক কাতারে নিয়ে আসো। কিন্তু সব কিন্তু মিটানো যায় না। কাদিয়ানি একটা দল, নবীর দুশ্মন, আর আপনি নবী প্রেমিক, কাদিয়ানি বিরোধী দল। একতা এবং ঐক্য কিভাবে হওয়া সম্ভব আমারে বলেন? হিজবুত তৌহিদ একটা দল, আপনি আরেকটা দল, যারা ইসলামের অনেক বিধানকে বিকৃত করেছে। ওই হিজবুত তৌহিদের সাথে ঐক্য কিভাবে সম্ভব আমাকে বলেন তো? হ্যাঁ, ঐক্য সম্ভব যদি সে তার পচা আদর্শ ছাড়ে, কিন্তু ওর আদর্শ রেখে এরপর ঐক্য সম্ভব হয় কিভাবে? হ্যাঁ, যেখানে হক বাতিলের দ্বন্দ্ব, এক হলো সাধারণ ইখতিলাফ, এটাও চলে এটাও চলে, আছে না? বহুত ইখতিলাফই এমন, বেশিরভাগ ইখতিলাফই এমন, নামাজের মাসালা থেকে শুরু করে বহু কিছু এমন যেখানে কোনোটারে বেদাত বলার সুযোগ নেই, গুমরাহি বলার সুযোগ নাই। তবে কোনোটা বেশি উত্তম বলা যায়, কোনোটা কম উত্তম বলা যায়, কিন্তু চলে, দুইটাই চলে, দুইটাই হক, কোনোটা বাতিল না। সেখানে অবশ্যই ঐক্যবদ্ধ হওয়া দরকার, কোনো সন্দেহ নাই। কিন্তু কোথাও যদি হক বাতিলের দ্বন্দ্ব দেখা দেয়, হক বাতিল বুঝলেন, একজন আল্লাহর পক্ষে একজন বিপক্ষে, একজন রসুলের পক্ষে একজন রসুলের বিপক্ষে, সেখানে ঐক্য হবে কিভাবে? কসমেটিক ঐক্য তো আর কোনো ঐক্য না। কসমেটিক ঐক্য বুঝেন? আটা সুন্দরী আর ময়দা সুন্দরী, চেহারায় কসমেটিক মেখে খুব সুন্দরী, কিন্তু কোনোভাবে কাঁদতেও পারে না, কাঁদতে গেলেও চিন্তা হয় রে চোখের জল গড়িয়ে পড়বে আর সৌন্দর্য সব ভেসে চলে যাবে। তো এখন দেখা যাচ্ছে ভেতরে ভেতরে যদি থাকে সদরঘাট, বাইরে হয় ফিটফাট, এতে কোনো লাভ হয় না। তাহলে বাংলাদেশেও যদি আপনি ঐক্য করতে চান, আপনাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে, নবী বলেছেন তার উম্মত কয় দল জানেন না? ৭৩ দল। এর মধ্যে জাহান্নামী দল কয়টা আর জান্নাতি দল কয়টা? আচ্ছা, ওই জান্নাতি দলেরও কিন্তু উপদল অনেক, জাহান্নামী দলের উপদল অনেক। এই ৭৩টা কিন্তু মূল দল, না হলে এক নেত্রকোনায় দল আছে ১০০-র উপরে।
কি নাই? 100-র উপরে দল নাই? 100 তো আমি কমই বললাম, আপনারা রাগ করবেন। 1000-এর উপরে কমাস কম দল পাবেন। আপনি ঘাটেন, একটু একটু তন্ন তন্ন করে খোঁজেন, দলের কোনো অভাব নাই। তো নবী বলল মাত্র 73 দল হবে, তো বাকিগুলো কই যাবে? আসলে এক হলো মূল দল, আর এক হলো ডালপালা শাখা প্রশাখা দল। যেমন উদাহরণ দিলে ভালো বুঝবেন, যেমন আওয়ামী লীগ ধরেন একটা মূল দল, কিন্তু এর অধীনে ছাত্র লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, কৃষক লীগ, ওলামা লীগ। হুজুরদের একটা আছে না, ওলামা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, আরো কি কি আছে, এগুলো নাম মুখস্থ করতে আমার মেমোরি আরো লোড দিতে হবে, আরো আছে অনেকগুলা। তো এখন ধরেন একটা মূল দলের অধীনে অনেকগুলো শাখা প্রশাখা থাকে নাকি থাকে না? থাকে। তাহলে 72টা জাহান্নামী দল, এগুলোর অধীনে 72,000ও ঢুকতে পারে। মূল একই থাকবে, রসুনের মতো মূল একই থাকবে, কিন্তু ডালপালা অনেক বেশি থাকবে। একইভাবে জান্নাতি দল কোনটা? আমার দল না আপনার দল? অমুকের দল না তমুকের দল? আসলে ওই জান্নাতি মূল বৈশিষ্ট্য ঠিক থাকলে, মূল বৈশিষ্ট্য কি নবী বলেছেন, যারা নবীর আদর্শ মানবে আর সাহাবীদের আদর্শ মানবে। তো নবী আর সাহাবীদের আদর্শ মানার পরও শাখাগত কোনো বিষয়ে গিয়ে যদি দ্বিমত হয়ও, এমন দল 1000ও হয়, তবুও সমস্যা নাই, মূল কিন্তু একই থাকবে, মূলে কোনো ভিন্নতা দেখা দিবে না। তাহলে মূল যদি এক হয় ওই ঐক্য টেকে, মূল যদি এক না হয় ওই ঐক্য কখনোই টেকে না। তো ওমর ভেবেছিল পিটায় পিটায় ঠিক করে দেবে, কিন্তু ওমর যখন বুঝলো না রে, আমি কারে পিটাতে যাচ্ছি, যাদেরকে পিটাতে যাচ্ছে তারাই হক যদিও সংখ্যায় কম, আর যাদের দালালি করছি ওরাই বাতিল যদিও সংখ্যায় বেশি, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে 3 শ্রেণী পেলাম। এক হলো নেয়ামত প্রাপ্ত, যাদের হকের এলেমও আছে আমলও আছে। দ্বিতীয় হলো গজবগ্রস্ত, যাদের হকের এলেম আছে কিন্তু আমল নাই। তৃতীয় হলো বিপদগামী, যাদের হকের এলেমও নাই আমলও নাই। এর মধ্যে সবচাইতে ভালো কোনটা আপনারা বোঝার কথা? যারা নেয়ামত প্রাপ্ত, হক চিনেছে, হক মেনেছে। এর মধ্যে 2 নম্বরে আছে কোনটা? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ ভাইয়ের এলেমে এবং মেধা আরো বরকত দান করুন। আর দলিন 3 নম্বরটা কিন্তু মূলত সিরিয়ালে 2 নম্বরে আছে, মন্দের ভালো আর কি। কারণ আবু জাহালও খারাপ, ওমরও তখনও পর্যন্ত খারাপ, কিন্তু আল্লাহ ওমরকে কবুল করলো, আবু জাহালকে কবুল করলো না। তার মানে জ্ঞান পাপীর চাইতে, জেনে বুঝে যারা শয়তানি করে ওদের চাইতে না যাই না না বইসা যারা শয়তানি করে এটা তুলনামূলক হালকা। বাংলাদেশেও দেখবেন অনেক অমুসলিমকে নিয়মিত দাওয়াত দিয়ে মুসলমান বানিয়ে ফেলতে পারেন, কিন্তু বেদাতি, বেদাতি বুঝেন না, দাঁত নাই আর কি নাকি? আচ্ছা, বেদাতি যারা আছে এদেরকে বুঝাতে 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 নিজের লাইফ শেষ করে ফেলবেন। ও বলবে বিচার যাই করো বাপু, তাল গাছ কিন্তু আমার। এগুলো হয় নাকি হয় না? কেন? যে ঘুমিয়ে থাকে তাকে জাগানো যায়, যে ঘুমের ভান ধরে তাকে জাগানোর কি উপায়? তাহলে সুতরাং এই 3 ক্যাটাগরিতে মানুষ ভাগ করবেন। 3 ক্যাটাগরি। এক হলো নেয়ামত প্রাপ্ত, তাদের পথই আমাদের পথ হবে। সুতরাং হক চিনতেও হবে, হক মানতেও হবে। আর যারা গজবগ্রস্ত, হক চিনেও হকের বিরোধিতা করে, যেমন হিন্দুত্ববাদীরা, যেমন বাংলাদেশে মুরগি চোরারা, এগুলো কিন্তু বোঝে না তা না, আপনার চাইতে ভালো বোঝে। আপনি কয়টা কিতাব পড়েছেন? ইসলাম নিয়ে কতটুকু রিসার্চ করেছেন? ওই তসলিমা নাসরিনের পড়ালেখা আপনার চাইতে বেশি আছে, আপনাদের বিভাগেরই কৃতি সন্তান। আচ্ছা, তো এই যে ওর পড়াশোনাও কিন্তু কম না। দেখবেন ওই সব কিছু নিয়ে যখন চুলকানি দেখায়, ওই চুলকানির মধ্যেও বোঝা যায় যে না, ইসলাম নিয়ে পড়াশোনা আছে, তবে পড়েছে শয়তানের নিয়তে, ভালো নিয়তে না। তো গজবগ্রস্ত যেগুলো আছে এগুলোর সাথে লড়াই চলবে, আর বিপদগামী যেগুলো আছে চেনে না, বোঝে না, এগুলোকে ধীরে ধীরে দাওয়াত দিয়ে 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 ধীরে ধীরে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। সুম্মা ইনশাআল্লাহ এদের বড় একটা অংশই নেয়ামত প্রাপ্ত হবে। যেমন এখন যদি আপনি মুসলিমদের মধ্যে দাওয়াত দেন, আশা করা যায় গাজওয়াতুল হিন্দ একটু সহজ হবে। কেন? কারণ দাওয়াত যদি না দেন আপনার দুশ্মনের পাল্লাই ভারী হবে, ওই বিপদগামীগুলো ধীরে ধীরে গজবগ্রস্তের খাতায় নাম উঠাবে, আপনার লড়াই কঠিন হবে। এজন্য দাওয়াত বাড়ায় দেন ইনশাআল্লাহ, যাতে করে 3 নম্বর মানে ওই যে গজবগ্রস্তরা বিপদগামীর ক্যাটাগরিতে আসে, বিপদগামীরা নেয়ামত প্রাপ্তের ক্যাটাগরিতে আসে, তবে ইনশাআল্লাহ মুক্তি মিলবে, শান্তি মিলবে। প্রসঙ্গক্রমে বলে রাখি, এখান থেকে দোস্তি আর দুশ্মনের উসুল বের হয়ে গেছে। দোস্তি হবে কাদের সাথে? নেয়ামত প্রাপ্ত বান্দা যারা। দুশ্মনী হবে কাদের সাথে? গজবগ্রস্ত আর বিপদগামী যারা। আল্লাহর দুশ্মন আমার বন্ধু হতে পারে না, আল্লাহর বন্ধু আমার দুশ্মন হতে পারে না। মাথায় রাখেন, আল্লাহর দুশ্মন আমার বন্ধু হতে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসলে বলতে পারবেন আল্লাহর জন্য ভালোবাসি, আবু জাহালকে ভালোবাসলে কিভাবে বলবেন আল্লাহর জন্য ভালোবাসি? তাহলে সুতরাং ভালোবাসার মানদণ্ড আল্লাহ, ঘৃণার ক্ষেত্রেও মূল হলেন আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। যে পারবে, নবী বলেছে ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তার ঈমান পরিপূর্ণ হয়ে গিয়েছে। তো সূরাতুল ফাতিহাকে সামনে রেখে মৌলিক কয়েকটা বার্তা আরজ করার চেষ্টা করলাম। আশা রাখি খুব একটা ক্ষতি হয়নি ইনশাআল্লাহ।
যা ক্ষতি না হলে আলহামদুলিল্লাহ, আর যদি কারো উপকার হয় আরো আলহামদুলিল্লাহ। আল্লাহ শুক্রিয়া যে কথাগুলো আলোচনা হলো, আল্লাহ রাব্বুল আলামিন